হ্যালো বন্ধুরা, আপনারা আছেন নিশব বালা। আজকের আমি একটা ভিডিও লই এলাম। সকালে কিন্তু আজকে সকাল সকাল স্নান হরিলাম। আমার বাসুরের মানসা পূজা আসিল, এর লাগে আমার বাসুরের সাথে আইসি। মা মনসার পূজা আসিল, একদম সকালে স্নান হরিলাম। জয় মা মনসা, সবাই এবার হইয়া যাইবা। আর মনসা পূজা তো অবশ্যই এটা পূরণ করার লাগে, আনিলে ভগবান রাগে যান সবার উপরে। আর আমার বাসুরের মানসা পূজা আসিল, এর লাগে মানসা পূজাটা দেওয়ার আজকে ভগবানকে মাঝে মাঝে সন্তুষ্ট করা লাগে। আমি মানুষের কোনো উপায় নাই, ভগবান সন্তুষ্ট তাহলে সবও ভালো হয় আর কি। আমাদের পূজাও শুরু হয়ে যায়, সবাই ফলমূল কাটা শুরু হয়ে দেয়। দেখুন কি সুন্দর আয়োজন করা ওর, মানে এটা প্রথম স্টেপ আর কি। প্রথমে কাজটা করা ওর একটা পূজা, মানে কত কিছু লাগে, হিন্দুরা কত শাস্ত্র। দেখুন আমিও তারা সাহায্য করলাম। আজকে খুব সকাল উঠা হয়েছে, বাসার সবাই মিলে কাজ করাটা খুব আনন্দেরও লাগে, মজা লাগে, কষ্টটাও বোঝা যায় না, গাত লাগে না আর কি, বোঝা যায়। আচ্ছা, কষ্ট কম হয়, সবাই মিলে মজা করিয়া যে কোনো কাজ করাও বা যে কোনো কিছু খাওয়াও, একটু খাইলেও মনে হয় অনেক কিছু আর কি। মাছে ভালো লাগে, দেখুন মাছে খুব ভালো লাগে। পূজার আয়োজনটা করা হয়েছে আজকে, খুব সুন্দর লাগে। আমরা বাসায় প্রচুর মানুষ, সবের আমার বড় জাল, আমি সবাই মিলতে ছোটো। দেখুন কত সব ফুল তুলাইছে সকালবেলা, আর অনেক রকমের ফুল আছে কেন, বিভিন্ন ধরনের, এক রকমের নাই কিন্তু কতটা কালার দেখুন কেন, খুব সুন্দর সুন্দর। এর মাঝে আমার মনে হইলো যে মা মনসার একটা মালা গাঁথিয়া দিই। তারপর আমি মালা গাঁথা শুরু করলাম। দেখুন মালাটাও আমার অবশেষে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। মা মনসা যেহেতু দেবী, এর লেগে আমি লাল ফুল দিয়েও গাঁথলাম, আর একটা পদ্ম ফুল দিয়া। তারা তো লাল ফুল আবার প্রিয়। তারপরে মা মনসার আমি সুন্দর হয়ে সাজাইয়া দিলাম। কত সুন্দর লাগে মা মনসার কুটিমুটি চেহারা, কি সুন্দর লাগে, দিলুমিলু খুব সুন্দর সাজিয়ে দিয়েছি। আমি নিজের হাতে সাজাইছি। দেখুন কতগুলা পদ্ম ফুল আনা হয়েছে, অনেকগুলো পদ্ম ফুল। এটা ফুটি আছে, হালকা রাখা হয়েছিল কলি, মানে আর আজকে টেন ফুটিয়েছে, সুন্দর লাগে। আর অনেক পদ্ম ফুল আর কি, প্রচুর পদ্ম ফুল আনা হয়েছে, পাওয়া গেছে বেশি হলে। মা মনসাও খুশি হইবার। ফুল তো মানে সবারও পছন্দ, ভগবানেরও ফুল পছন্দ, খুব সুন্দর লাগে। মা মনসার আমি বারবার দেখলাম, আমার কত সুন্দর লাগে মা মনসার। আর ছোটো মোটোর মাঝে খুব সুন্দর চেহারা। মূর্তিটা তো আসল না, মূল হয়েছে গিয়া গট। মূর্তির তো একটা সৌন্দর্যের মূল হয়েছে গটু পূজা করা। তারপর পূজা শুরু হয়েছে, ব্রাহ্মণ আসছেন, বাসুর বই গেছে সংকল্প করা। তারপরে সংকল্পের মাধ্যমে শুরু হইলো, মানে পূজার মন্ত্রতন্ত্র হইয়া। তারপরে দেখুন আমরা এখানে আছে নারায়ণ গোপাল আছে, এনারও সেবা লাগানি আর বুক লাগাইয়া দেওয়া হয়েছে। তারপরে আমরা অঞ্জলি শুরু হয়ে গেল, সবাই মিলে অঞ্জলি লওয়া শুরু করলাম। দেখুন আর সবাই উপবাস আছিল, আর আজকে তো অনেক গরমও আছিল, এর লেগা মানে একটু আনইজিও লাগছে, আবার মজাও লাগছে। সবাই মিলিয়ে আমরা অঞ্জলি লইলাম। দেখুন সুন্দর করে সব জালেরা মিলিয়া। তারপরে পুরোহিতে মন্ত্র হইবা। দেখুন সব রেডি হয়েছিলাম আমরা আস্তে আস্তে। দেখুন বুক নবীদগুলো সাজানো হয়েছে, অনেকগুলা বিষয় নবীদ লাগে আর কি, যা সবথেকে বিষয় পূজাতে বেশি নবীদ লাগে। এরপরে যজ্ঞ শুরু হয়েছে, যা একটা পূজার যজ্ঞ হয়েছে কি মেইন আর কি, যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে, আবার যজ্ঞের মাধ্যমে শেষ হয়ে যাব। যজ্ঞটা সুন্দর হইলে মনে হলো আপনার পূজাটাও সুন্দর হয়েছে আর কি। যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে, অবশ্য ভালো হয়েছে। আর যজ্ঞটা সুন্দর না হইলে মনও খারাপ হয়ে যায়, কারণ হয়েছে বোঝা যায় পূজাটা জানি কীরকম হয়েছে সঠিক হয়েছে নিয়ে। যাই হোক পূজাটা আমরা সম্পূর্ণ হয়েছে, সুন্দর হয়েছে, সবার আশীর্বাদে। সবাই আমরা লেগে আশীর্বাদ করবা হচ্ছে নি। দেখুন কত সুন্দর যজ্ঞ হইলে মানে মনটাও ভালো হয়ে যায়, কি সুন্দর পূজা ওর আর কি। এর লেগে যজ্ঞ না হইলে আর কি বোঝা যায় কিলা হয়েছে, মনটা খারাপ হয়ে যায়। ওটাও আর কি কথা, আর কিছু নেই। সবাই তো পূজা করার লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।